সবাই তো সফলতার গল্প অনেক বলে। আসো, আজকে একটু ব্যর্থতার গল্প নিয়ে আলোচনা করি। 12ই মার্চ 2023 রেজাল্ট দিয়েছিল, আমার ফার্স্ট টাইমের রেজাল্ট। এক্সামের সময় বুঝেছিলাম যে চান্স হবে না, খুব অল্পের জন্য চান্স হবে না, খুব কাছাকাছি গিয়েও ফিরে আসবো। এটা আমি বুঝতে পেরেছিলাম এক্সাম হলে বসি, কারণ এত বেশি মাথা ব্লাঙ্ক আউট হয়ে গিয়েছিল, কোনোভাবেই সেই জিনিসটা থেকে বের হয়ে আসতে পারিনি। আর খুব ভালো রেজাল্টও হয়নি স্বাভাবিকভাবে। কি হলো, রেজাল্টে আসলো যে আমার চান্স হয়নি, আমার সিরিয়াল আসলো 6,700 সামথিং। আসার পরে কি করলাম, গেস হোয়াট? ইচ্ছে করছিল যেন মরে যাই, কারণ ছোটবেলা থেকে এত একটা এক্সপেকটেশন নিয়ে বড় হয়েছি। মনে হয়েছে যেন, আরে মেডিকেলে না হলে তো আমার ভাই কিচ্ছুই হবে না, আমি মেডিকেলের স্টুডেন্ট না, আমি মেডিকেলে চান্স পাবো, এই ফিউচারের যে বাণী, এটা তো সবাই করে রাখছে, এখনো চান্স তো পাইনি, কি হবে, মানুষ কি বলবে, কি ধরনের কথা বলবে, ফ্যামিলিকে কিভাবে ম্যানেজ করব, ব্যাপার সবকিছু নিয়ে নিতে পারছিলাম না। নিতে না পারার পরে কি হলো, অনেক ভাবলাম, অনেক কিছু চিন্তা করলাম, তারপর চিন্তা করলাম যে এএফএমসি পরীক্ষাটা দিই। এএফএমসি পরীক্ষাটা ভালো হলেও চান্স হয়নি, তো চান্স পেলাম না। জীবন থেকে মনে করো অনেকগুলো রাত, অনেকগুলো বছর একদম মানে ভ্যানিশ হয়ে গেছে বলতে গেলে। ওই টাইমটায় একদম মনে হয় না আমার কোনো লাইফে কিছু বাকি আছে। ওই টাইমে মানে এত বেশি এক্সপিরিয়েন্স পেয়েছি, সবকিছু মোটামুটি মানে ওই টাইমটাতে আমি মনে হয় 5 বছর বেশি বয়সের মানুষ হয়ে গেছি, মানে অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি। মানে এখন কেন যেন কথা বলতে পারছি না, বা সেই স্মৃতিচারণ করে কেন যেন মনে হচ্ছে যে আমি, মানে আমার এখন মনে হচ্ছে সেই সময়টা অনেক বেশি কষ্টের ছিল, অনেক বেশি কঠিন ছিল, আসলে অনেক বেশি কঠিন। তোমাদের আজকে যাদের পরীক্ষা খারাপ হয়েছে, যাদের চান্স হয়নি, তোমাদেরও পরীক্ষা অনেক যেহেতু টাফ ছিল, তোমাদের এরকম কষ্টই লাগছে আমি মনে করি। এখন কি করতে হবে আসলে? এখন কি নিজেকে শেষ করে দিতে হবে? পড়াশোনা, বই খাতা সব ফেলে দিয়ে কি করতে হবে? ফেলে দিতে হবে? না, ফেলে দিতে হবে না। আমার মতো কান্না করে ভাসিয়ে দিতে হবে? হ্যাঁ, কান্না তো করবাই। কান্না না করলে কি জীবনে কোনো কিছু পাওয়া যায় নাকি? তুমি যে লাস্টে একটা গল্প বলবা, তোমার যদি ব্যর্থতা না থাকে তাহলে তুমি সফলতার কি গল্প বলবা? শুধু জীবনের সফলতা, শুধু জীবনের সফলতা, এটা কি হয় নাকি? এটা তোমার জন্য একটা পরীক্ষা, তোমার জন্য এটা একটা ধৈর্যের পরীক্ষা। তুমি আল্লাহর কাছ থেকে এই পরীক্ষাটা পাচ্ছ, মানে তুমি সৌভাগ্যবান। এখন তোমার আসলে কি করা উচিত বলো তো? 1 মাস শুয়ে থাকবা, উঠবা না, কারোর সাথে কথা বলবা না, কোনো ধরনের পড়াশোনা করবা না? না, দেখো, জীবনে ডাক্তার হওয়াটাই সফলতা না। যেটা সত্যি কথা, জীবনে ডাক্তার হওয়াটাই যে সফলতা সেটা না। ডাক্তার প্রফেশন বাদে আরো অনেক প্রফেশন আছে যেটা আমাদের জীবনের জন্য অপরিহার্য। আমি কি করেছিলাম, সেই লেভেলের কান্নাকাটি করছি, অনেক বেশি বকাঝকাও শুনছি বাসা থেকে, অনেক বেশি বকাঝকা, মানে সেটা এখন বোঝাতে পারছি না যে কতটা। আর তখন যখন মানুষ খুব ইনফেরিয়র থাকে, তখন যদি কাউকে কিছু বলা হয়, মনে করো তোমার এখন চান্স হয়নি, আমি যদি তোমাকে এখন একটা নর্মাল কথা বলি, তোমার কাছে এখন এটা মনে হবে বোধহয় মানে আমার চান্স হয়নি বলেই বলতে হয়তো বলছে। আসলে এটা সত্য, তোমার এখন চান্স হবে না, অনেক ফ্রেন্ডরা তোমাকে চিনবে না, অনেক মানুষ তোমাকে খুব নেগলেক্ট করে কথা বলবে, অন্যরকম ভাবে তাকাবে, ও তো চান্স পায়নি, ওর তো পাওয়ার কথা ছিল, তো ভালো স্টুডেন্ট, অনেক কিছু বলবে। কিন্তু তুমি নিজের কাছে নিজে একটা শপথ নাও, তুমি ঘুরে দাঁড়াবে এবং তুমি ওই মানুষগুলোকে দেখিয়ে দিবে যারা তোমাকে খারাপ কথা বলছিল। আমার কান্না পাচ্ছে, জানি না কেন কান্না পাচ্ছে।
যাই হোক, আমাকে খুব খুব আপনজনরাও অনেক কিছু বলেছিল, যেটা আসলে আমি ওই টাইমে নিতে পারিনি। কেন নিতে পারিনি জানি না, কিন্তু আমি আসলে নিতে পারি নাই। তোমরা এভাবে নিতে পারবা না, কিন্তু সেটার যোগ্য জবাব দিতে হবে, বুঝতে পারছো? সেটার যোগ্য জবাব দিতে হবে। সেটার যোগ্য জবাব যদি তোমরা না দিতে পারো তাহলে কিন্তু হবে না। এখন কিভাবে যোগ্য জবাব দিতে হবে? দেখো, আমি কিন্তু বসেছিলাম না, আমি বসেছিলাম না, আমি কোনোভাবেই বসেছিলাম না। আমি 1-1.5 মাসের মতো কান্নাকাটি করছি। আই এম ভেরি ইমোশনাল, কি বলবো আর কি। যাই হোক, তো কান্নাকাটি করছি। কান্নাকাটি করার পরে আমি চিন্তা করলাম যে না, আমার তো জীবনে কিছু করতে হবে। আমি ছোটবেলায় ফার্স্ট হতাম সবসময়, তো সেই সুবাদে সবাই আমাকে কি বলতো যে ফার্স্ট গার্ল, চান্স পাইনি, ও মাই গড, তার মানে বোধহয় নকল করে ফার্স্ট হইতো নাকি। তো এরকমই আর কি। এরকম করার পরে মনে হলো যে না, আমার কিছু করতে হবে। তখন কি করলাম আমি, তখন আমার হাতে বেশি সময় ছিল না, তখন আমার হাতে বোধহয় 1-1.5 মাসের মতো সময় ছিল ভার্সিটি প্রিপারেশন নেওয়ার জন্য। কারণ আমি এমন ভাবে মেন্টালি সিক হয়ে গেছিলাম এবং এমন ভাবে ভেঙে পড়েছিলাম যে আমার আর মেডিকেল ভর্তি পরীক্ষার পরে অন্য যে কোনো কিছুর প্রিপারেশন নিবে এটা একদমই মানে আমার কোনো ধরনের ইচ্ছাই মানে হয়নি। মনের মধ্যে আমি বোঝাতেই পারি না যে আমি মেডিকেলে চান্স পাইনি। আর পারিপার্শ্বিক প্রেশার, ফ্যামিলি প্রেশার, মনের কথা নিতে পারছিলাম না, অ্যাকচুয়ালি নিতে পারছিলাম না। ওই যে বললাম আমি অনেক বেশি ইমোশনাল, ইমোশনাল মানুষজন নিতে পারেন। আর সবচেয়ে বড় কথা, তুমি যখন ইনফেরিয়ার থাকবা তখন যদি তোমাকে কেউ কিছু বলে এটা তুমি অ্যাকচুয়ালি নিতে পারবা না। তো কি করা, তারপরে আমি কিন্তু ভার্সিটি প্রিপারেশন নিই এবং আমি সবগুলো ভার্সিটিতে আল্লাহর রহমতে চান্স পাই। তারপর আমি একটা ভার্সিটিতে ভর্তিও হই এবং ভর্তি হওয়ার পরে আমার যে স্বপ্ন এই মেডিকেল, সেই সেকেন্ড টাইমের জন্য যাত্রা শুরু করি। তাহলে তুমি ঠিকই আমার মতো কাঁদবা, তুমি ঠিকই অন্যের কথা শুনবা। দিন শেষে সারা দিন পরিশ্রম করার পরে অন্যের একটা কথা শুনে ভাত খেতে মন চাইবে না, মনে হবে যে ভাতটা কেন খাচ্ছি আমি। ভাতটা খাবা না, ভাত গলা দিয়ে নামবে না, না নামার পরেও তোমার পড়তে হবে। দেখো, জীবনে যদি ব্যর্থতা না থাকে তাহলে আসলে সফলতার কোনো মানে নেই। আমার যখন যখনই হচ্ছে এই কথাগুলো মনে পড়ে, এই সেকেন্ড টাইমের এই জার্নির কথা মনে পড়ে, আমি এখনো মানে খুব ইমোশনাল হয়ে যাই। কারণ ওই টাইমটা এত টাফেস্ট, এটা নেওয়ার মতো মানসিক সামর্থ্য আমি মনে করি না যে আমার আছে। কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি সেই দিনগুলো পার করে এসেছি। আমি ভেঙে পড়িনি, আমি সুইসাইডাল কোনো সিদ্ধান্ত নিইনি। আমি পড়াশোনা করেছি এবং আস্তে আস্তে আমার সফলতাও আমার কাছে এসেছে। আমি যেটা চেয়েছি, সফলতা মানে বোঝাচ্ছি না যে আমি অনেক বড় কিছু হয়ে গেছি, না, আমি ভাই অনেক বড় কিছু হয়ে যায়নি। আমি জাস্ট নর্মাল একটা মেডিকেল স্টুডেন্ট, কিন্তু আমি আসলে এটাই চেয়েছিলাম। একটা অ্যাডমিশন ক্যান্ডিডেটই বোঝে তার চান্স না পাওয়ার ব্যর্থতা কি, আর সে কি চায় আসলে। এখন তোমাদের উদ্দেশ্যে আমার একটা কথাই থাকবে, যারা চান্স পাওনি, যারা নিজেদেরকে ব্যর্থ মনে করছো, অন্য একজন এসে তোমাদেরকে অনেক কথা বলে যাচ্ছে, তাদেরকে কিচ্ছু বলো না, মুখ দিয়ে কিচ্ছু বলো না। শুধুমাত্র তোমাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট থাকবে যে তোমরা প্লিজ তাদেরকে দেখিয়ে দাও, তোমাদেরকে যা বলে গেছে প্লিজ তোমাদের কর্ম দ্বারা বুঝিয়ে দাও যে তোমরা সেই কথার যোগ্য না, তোমরা ভালোবাসার যোগ্য। প্লিজ।